১৯ বছর পর আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। সাবেক প্রেসিডেন্ট জিয়ার বড় ছেলেকে দেখতে আজও অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। জনস্রোতের কারণে গুলশান থেকে জিয়া উদ্যানে পৌঁছতে তারেক রহমানের কয়েক ঘন্টা লেগে যায়। দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে রাত্রি যাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বিতীয় দিন শুক্রবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দুপুরে বাসা থেকে বের হন। এ সময় বিএনপির পরবর্তী কাণ্ডারিকে দেখতে রাস্তার পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকেন। তারেক রহমান বিজয় সরণি সিগন্যালে পৌঁছার আগেই পুরো এলাকা লোকে লোকারণ্য। তাকে দেখতে ও স্বাগত জানাতে নেতাকর্মীদের যেন উচ্ছ্বাসের শেষ নেই। তারেক রহমান বাংলাদেশকে একটা নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যান বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। নেতাকর্মীদের মাঝে উৎফুল্লতা কাজ করছে এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে কবর জিয়ারতের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশকে তার বাবার দিক নির্দেশনা অনুযায়ী, তার বাবার আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এতদিন আপনারা দেখেছেন তারেক রহমান সাহেবকে নিয়ে যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, বিভিন্ন দল রাজনীতি করার করেছেন। তারেক রহমান সাহেব কালকের বক্তব্যের মাধ্যমে এই জাতিকে ক্লিয়ার করে দিয়েছেন তারেক রহমান শান্তি চায়, শান্তির রাজনীতি চায়, সমৃদ্ধ বাংলাদেশ চায়, সবাইকে নিয়ে রাজনীতিটা করতে চায়। সকাল থেকে ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কারো হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার, কেউ বা পোস্টার নিয়ে উপস্থিত হন। শুধু বিএনপির নেতাকর্মী নয়, বাংলাদেশের ২০ কোটি মানুষ আজকে আনন্দে উদ্বেলিত। আমরা ১৭ বৎসর একটি নির্যাতনের মধ্য দিয়ে ছিলাম। মানুষ একটি এখান থেকে উত্তরণ হয়ে নতুন কিছু বাংলাদেশে আশা করে। উনি যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি বাংলাদেশে, সেটা কিন্তু আমরা অনেক আগেই জেনেছি। কারণ যারা আমরা দল করি, যারা আমরা তার সঙ্গে কথা বলেছি, যারা আমরা দেখেছি তাকে তার সঙ্গে দেখেছি, তখন তারা আমরা সবাই জানি যে ওনার দেশপ্রেম ঠিক জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ারই আরেকটা প্রতিচ্ছবি আমরা পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় আগামী নির্বাচন নিয়ে বেশ আশাবাদী দলটির নেতাকর্মীরা। সুদৃঢ় অবস্থান নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। বিকেল ৪:৪২ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এই সময় তিনি কতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি দোয়া ও মোনাজাত করেন। বাবার কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।